হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা সকালে নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। আমি মৌমিতাস ফ্যামিলি অ্যান্ড কুকিংয়ে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকের রেসিপি হলো দিল্লি কা ফেমাস ছোলে ভটোরে। ভটোরেগুলো এতটা নরম তুলতুলে হয়েছিল যে আমি বলে বোঝাতে পারবো না, আর ছোলেটাও দারুণ কালার এসেছিলো। তো চলো আর দেরি না করে চটপট রেসিপিটা শুরু করে ফেলি। 15 মিনিট আগে এক বাটি সুজি ভিজিয়েছিলাম, না এক বাটি নয়, ওটা হাফ বাটি ছিল, জল দিতে এক বাটি হয়ে গেছে। সুজির জলটা ছেঁকে ফেলে দিয়ে ময়দার মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর ময়দাতে দিয়েছিলাম একটু লবণ আর চিনি। মাখাতে মাখাতে মনে পড়েছিল যে একটু তেলও দেওয়া হয়নি, তাই একটু তেলও দিয়ে দিয়েছিলাম। সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এরপর ছোলের জন্য নিয়েছিলাম একটা বড় প্রেসার কুকার, আর প্রেসার কুকারের মধ্যে দিয়েছিলাম একটু সরষের তেল, এক গোটা গোলমরিচ, দুটো এলাচ, দুটো লবঙ্গ, আর দিয়েছিলাম গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। ভালো করে পাকানো হয়ে এলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। ভালো করে ভেজে নেওয়ার সময় পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে এলে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আদা রসুনটাও ভালো করে ভেজে নেব, যাতে আদা রসুনের যে কাঁচা কাঁচা গন্ধটা থাকে ওটা আর না থাকে। এরপর কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, 1 চামচের মতো চানা মশলা, আর একটু লঙ্কার গুঁড়ো। একটা বাটির মধ্যে নিয়ে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর তরকারিতে মেশাবো। এর ফলে যে কোনো তরকারির কালারও খুব সুন্দর চলে আসে আর স্বাদটাও দ্বিগুণ হয়ে যায়। অবশ্যই যে কোনো তরকারির ক্ষেত্রে তোমরা এই ট্রিক্সটা ব্যবহার করতেই পারো। পেঁয়াজ আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে এলে যে মশলাটা বানিয়ে রেখেছি ওটা দিয়ে দেব, আর দুটো টমেটোরও পেস্ট বানিয়ে নিয়েছি। বেশ কিছুক্ষণ এইরকমভাবে নাড়িয়ে নাড়িয়ে মশলাটা মিশিয়ে নিতে হবে। আর এইদিকে দেখো আদা রসুন পেঁয়াজটা ভালো করে ভাজাও হয়ে এসেছে। এরপর মশলাটা ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। আর এরপর যে টমেটোর পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটাও এর মধ্যে দিয়ে দেব, দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। কালারটা খুব সুন্দর চলে এসেছে কিন্তু। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এইখানে আমি কালারের জন্য একটু পালং শাকও দিয়েছি, তোমাদের কাছে থাকলে তোমরা দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই। পালং শাকটা দেওয়ার কারণে একদম পারফেক্ট ছোলের কালারটা চলে এসেছিলো। কিছুটা পালং শাক আমি মিক্সিতে নিয়ে এইভাবে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এরপর মশলার মধ্যে ঢেলে দিয়েছি। আরও বেশ কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর সব শেষে দেব একটু শাহি গরম মশলা। তোমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ মশলার কালারটা খুব সুন্দর এসেছে, একদম পারফেক্ট ছোলের কালার চলে এসেছে। এরপর একটু হলুদ গুঁড়ো দিয়ে যে কাবিল ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম জল পাল্টে দুবার ধুয়ে নিয়েছি, এরপর ওই কাবিল ছোলাটা ওর মধ্যে ঢেলে দেব। সব কিছু ভালো করে আরও একবার মিশিয়ে নেব। অবশ্যই ছোলাটা 6-7 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। এক সকালে ভিজেলে সন্ধেবেলা করলে, আর না হয় রাত্রে ভিজিয়ে রাখলে সকালে বানালে। ছোলের কালারটা কিন্তু একদম পারফেক্ট এসেছে, যেটা আমি আগেও বলেছি। এরপর আরও একটু কালারের জন্য একটু চিনি দিয়ে দিলাম, আর দেব এর মধ্যে দুটো আলুর খোসা ছাড়িয়ে ফালি করে নিয়ে দিয়ে দিয়েছি। আলু দেওয়ার একটাই কারণ, আলু দিলে গ্রেভিটা আরও সুন্দর আসবে, আর আলু দিলে এমনিতেই তো তরকারির টেস্ট দ্বিগুণ হয়ে যায়। এরপর পরিমাণ মতো জল দিয়ে 7 থেকে 8টা সিটি মেরে কিছুক্ষণ রেখে দেওয়ার পর তুলে নেব। আর ততক্ষণে ভাঁটুরির জন্য যে ময়দাটা মেখে রেখেছিলাম তার লিচিও কাটা হয়ে গেছে, আর একটু তেলও দিয়ে দিয়েছি। আর দেখেই নিয়েছো নিশ্চয়ই ছোলের ছিটিও পড়ে গেছে। আর এদিকে আমি ভাঁটুরি ভাজার জন্য তেলও দিয়ে দিয়েছি। ভাঁটুরিগুলো ফুলেছে জাস্ট দেখো, আর এতটা নরম আর তুলতুলে হয়েছে যে বলে বোঝাবার মতো নয়। ভাঁটুরিগুলো দেখে মনে হচ্ছিল যে এমনিই খাওয়া হয়ে যাবে, ছোলের আর কোনো দরকার হবে না। ভাটুরিগুলো এত সুন্দর ভাজা হয়েছে যে গায়ে কিন্তু একটুও তেল ধরেও নেই, একদম ড্রাইভাবেই ভাজা হয়েছে। এরপর ছোলেতে একটু তড়কা লাগাবো, তো তার জন্য কড়াইতে একটু বাটার দিয়ে দিয়েছি, আর একটু সর্ষের তেলও দিয়ে দেবো, আর দেবো 4টে শুকনো লঙ্কা আর একটু জিরে, আর স্লাইস করে একটু আদা কেটে নিয়েছি, আদাটাও দিয়ে দেবো ওর মধ্যে। সব কিছু ভালো করে ভেজে নেব। সবশেষে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। সব কিছু ভালো করে পাকিয়ে নিয়ে যে ছোলেটা সিটি মেরেছিলাম তো ওটা ওর মধ্যে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলে একদম তৈরি ছোলে। রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ফেসবুক থেকে দেখলে ফলো ব্যাক করে দিও। আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো আর আমার পাশে থেকো। আর দেখো আমি বলেইছিলাম যে ভাটোরে এতটা নরম হয়েছিল যে আমি কি বলে বোঝাবো, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো যে কতটা নরম হয়েছিল। সবাই খুব ভালো থেকো আর আমাকে এইভাবেই সাপোর্ট করে যেও। টাটা।